বাপের বেটা হলে বাবরি মসজিদ ভেঙে দেখাক, এভাবেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ওপেন চ্যালেঞ্জ করেছেন ভরতপুরের বিদায়ী বিধায়ক হুমায়ুন কবির। মূলত ভারতের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পূর্তির দিনে মহাসমারোহে একই নামে নতুন মসজিদ নির্মাণ শুরু করেন ভরতপুরের বিদায়ী বিধায়ক হুমায়ুন কবির। তবে বুধবার বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, যার ফলে প্রচণ্ড ক্ষেপে গেছেন হুমায়ুন কবির। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, যদি বাপের বেটা হয় অমিত শাহ, ২৪ ঘন্টার মধ্যে আমার বাবরি মসজিদ ভেঙে দেখাক। শুধু অমিত শাহকেই নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঙ্কার ছুড়ে হুমায়ুন কবির বলেন, ক্ষমতা থাকলে আমাকে অ্যারেস্ট করে দেখাক। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেনসেশন জাগুক শিহরণ। রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে এক জনসভা থেকে সাম্প্রদায়িক উত্তেজনা ও ধর্মীয় রাজনীতির ইস্যুতে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার তিনি সাফ জানিয়ে দেন যে আসন্ন নির্বাচনে জয়ী হয়ে বিজেপি বাংলায় ক্ষমতায় আসার পর কোনোভাবেই রাজ্যে বাবরি মসজিদের প্রতিরূপ নির্মাণ করতে দেওয়া হবে না। নবগঠিত আমজনতা উন্নয়ন পার্টির প্রধান তথা বহিষ্কৃত তৃণমূল নেতা হুমায়ুন কবিরের সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতেই শাহের এই কড়া প্রতিক্রিয়া। মমতা দিদি এবং হুমায়ুন কবির কান খুলে শুনে রাখুন, এটি ভারত, এখানে কারো ক্ষমতা নেই যে আবার বাবরি মসজিদ গড়ে তুলবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন হুমায়ুন কবিরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ট হিসেবে অভিহিত করে দাবি করেন, বিজেপি ও তৃণমূল বিরোধী ভোট ভাগ করতেই এই নতুন দল গঠন করা হয়েছে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।